মানে কিউবার মতো প্রায় 500 থেকে 600 প্লেয়ার প্রত্যেক বছর একাডেমি গ্র্যাজুয়েট হয়ে বের হয়। তো এরা মাত্র 10% হচ্ছে টপ লেভেলে যায়, মানে ইপিএল ইএফএল এগুলোতে যায়। তো বেসিক্যালি মানে এখানে একটা লং টার্ম চুক্তি হচ্ছে, কারণ যেহেতু কিউবা খুবই কম বয়স্ক। কিউবা মিচেল সান্ডারল্যান্ড থেকে একেবারে বসুন্ধরা কিংসে চলে আসলো, কিভাবে সম্ভব হলো? আমি জানি আপনি পুরো ব্যাপারটা জানেন, আমি একটু বিস্তারিতই জানতে চাই। আচ্ছা, কিউবা মিশেলকে লাস্ট জুন 30, 2025 ছেড়ে দেয় সান্ডারল্যান্ড এফসি থেকে। তো এরপর থেকেই কিংসের একটা আগ্রহ ছিল ওর প্রতি, কারণ কিংসও লাস্ট ইয়ার শিরোপা না জিতায়, ওরাও চাচ্ছিল ওদের লোকাল স্কোয়াড, ওদের ফরেন স্কোয়াড একটু নতুন করে সাজাতে। তো সেই প্রসঙ্গে তারই ধারাবাহিকতায় হচ্ছে কিংস বেশ আগ্রহ দেখিয়েছে কিউবার প্রতি, এবং কিংস তার যে প্রজেক্ট, তার যে ফিউচার প্ল্যান কিউবাকে নিয়ে, এই ধরনের একটা বেশ ভালো একটা প্ল্যান কিউবার সামনে উপস্থাপন করতে পারে। কিউবা বেশ সময় নিয়েছে এটা ফাইনাল ডিসিশন নিতে, যে আসলে কি করবে, বাট তারপরে তো আসলে সাইন করে ফেললো এক সময়। নিশ্চয়ই এরকম একটা অফারে রাজি হওয়া মানে আসলে খুব কঠিন, যেটা আসলে বললেন যে অনেকটা সময় নিয়েছেন, কিন্তু অফারটা নিশ্চয়ই অতটাই লুক্রেটিভ ছিল। কিরকম অফার, কত দিনের চুক্তি, সেই সময় আসলে তিনি কত টাকা আয় করবেন, সবকিছু খবরটা একটু জানতে চাই। আচ্ছা, কন্ট্রাক্টে কিছু কনফিডেন্সিয়াল বিষয় সবসময় থাকে, তো আমরা আসলে এক্সাক্ট ফিগার আমরা যাবো না কখনোই। তো বেসিক্যালি মানে এখানে একটা লং টার্ম চুক্তি হচ্ছে, কারণ যেহেতু কিউবা খুবই কম বয়স্ক, এবং হচ্ছে কিংস ওকে সেল করে একটা রিসেল ভ্যালু পেতে পারে। তো সেই ক্ষেত্রে কিংস অবশ্যই চেষ্টা করছে যে একটা লং টার্মের কন্ট্রাক্টে যেতে, এবং কিউবা হ্যাপি ছিল লং টার্ম কন্ট্রাক্টে যাওয়ার জন্য। আর বেসিক্যালি এর মধ্যে হচ্ছে কিউবা বেশ কয়েকটা জায়গাতে ট্রায়ালও করেছিল, কিন্তু ওভারঅল ও যেটা চিন্তা করতেছিল যে, মানে এটা একদম একটা ফ্র্যাঙ্কলি বলতে, যেটা হচ্ছে মানে আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে খাওয়াবে না, প্রফেশনাল লাইফ এতটাই হার্শ। আমরা ফ্রেন্ডরা চিন্তা করি যে কিউবা কেন সান্ডারল্যান্ড ছেড়ে বসুন্ধরা কিংসে আসলো। তো আজকে যদি কিউবা ধরেন হচ্ছে লিগ, মানে কিউবার মতো প্রায় 500 থেকে 600 প্লেয়ার প্রত্যেক বছর একাডেমি গ্র্যাজুয়েট হয়ে বের হয়। তো এরা মাত্র 10% হচ্ছে টপ লেভেলে যায়, মানে ইপিএল ইএফএল এগুলোতে যায়। তো বাকিরা আসলে কই যায় এটা কেউই জানে না। বাকিরা আসলে লিগ 1, লিগ 2 বা ন্যাশনাল লিগ, এই সমস্ত লিগ খেলে থাকে। তো আমাদেরকে আসলে বাস্তববাদী হতে হবে। আমার মনে হচ্ছে যে কিউবা আসলে সে তার ফিনান্সিয়াল স্টেবিলিটি দিকটাও চিন্তা করেছে, এবং তার পাশাপাশি তার প্লেইং ক্যারিয়ারটাও যেন একদম মানে স্মুথলি থাকে, সে এইটা দুইটা জিনিস চিন্তা করেই হচ্ছে ডিসিশন নিয়েছে। চুক্তিটা তাহলে কত বছরের, মানে লং টার্ম বলছেন? লং টার্ম আমরা 3 ইয়ার্স, মানে আপাতত, তারপর নিশ্চয়ই আরো সুযোগ থাকছে সেটাকে আরো বাড়িয়ে নেওয়ার।